হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি আমার হেয়ার ডোনেশনের একটি গল্প। এই নিয়ে আমি সেকেন্ড টাইম হেয়ার ডোনেট করতে চলেছি, তাই চলে গেলাম আমাদের বাড়ির সামনেই একটি সুপরিচিত পার্লারে, সিজলিং বিউটি সালন। খুব ভালো সেখানকার পরিষেবা, তোমরাও সেখানে যোগাযোগ করতে পারো, খুব ভালো। আমিও চলে গেলাম আমার পছন্দের জায়গায়। তো যা দেখো আমার চুলের কী অবস্থা হয়েছে, একেবারে ডাল হয়ে গেছে, অনেকটাই লম্বা হয়েছিল চুলটি। কিন্তু বেবি সামলে, সংসার সামলে চুলের ঠিক যত্ন হয় না। যারা নিউ মম হয়েছে তারা বুঝতেই পারবে যে বেবির টেক কেয়ার করতে গিয়ে মায়েরা কিন্তু নিজে টেক কেয়ার করতে পারে না। সেম কন্ডিশন আমার সাথেও হয়েছে, তাই জন্য আমি এবার হেয়ার ডোনেটের সিদ্ধান্ত নিলাম। এবং তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, মানে আমি হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গলে এর আগেও চুল দিয়েছি, এবারেও দিচ্ছি। তাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমি চুলটি কেটে ফেললাম এবং এটি আমি নিয়ে চলে যাব কুরিয়ার সার্ভিসে। সত্যি কথা বলতে ক্যান্সার পেশেন্টদের জন্য এই হেয়ার ডোনেট করতে পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। দেখো চলে গেলাম আমি কুরিয়ার সার্ভিসে চুলটি তাদের ঠিকানা অনুযায়ী, অ্যাড্রেস অনুযায়ী সেখানে পাঠানোর জন্য। তো আমি তাড়াতাড়ি গিয়ে সেখানে তাদের যেভাবে পাঠানোর নিয়মাবলী সেগুলো মেনটেন করে চলে গেলাম কুরিয়ার সার্ভিসে, আমার একটি পরিচিত মামার দোকানে। তো সেখানে গিয়ে তাড়াতাড়ি তাদের অ্যাড্রেসটা সেখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি নিজের কাজটি সেরে ফেললাম। প্রথম যখন আমি জানতে পারি হেয়ার ডোনেট করা যায়, তখন আমি একেবারেই শিওর হয়ে গিয়েছিলাম যে আমার চুল যখনই কাটবো আমি হেয়ার ডোনেট অবশ্যই করব। তাই 2023 সালে আমি আমার প্রথম চুল ডোনেট করি এবং হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গল থেকে সার্টিফিকেটও পাই। এবারে আমি ভেবেছিলাম যে এবারেও চুলটি গত বছরের তুলনায় বেশি বড় হয়েছে, কিন্তু চুলটির নিচের অংশটি প্রায় ডাল হয়ে গেছে। আর আমি যেহেতু সময়ের অভাবে চুলের যত্ন নিতে পারছিলাম না, তাই ভাবলাম চুলটি কেটেই ফেলি। একদিন চুল ঠিক বড় হবে, আমার বেবিটাও বড় হয়ে যাবে আস্তে আস্তে, আর আমার এই চুলটি একটি অসহায় ক্যান্সার পেশেন্টের কাজে লাগবে। তার চুল পেয়ে তারা হয়তো কিছু মুখে হাসি ফুটবে, এটুকুটাই যথেষ্ট। কিছু করতে পারি বা না পারি, এটুকু করতে পেরেই নিজেকে কিন্তু সৌভাগ্যবতী মনে হচ্ছে। তোমরা যারা যারা এখনও হেয়ার ডোনেট করোনি, তারা কিন্তু অনায়াসেই চাইলেই হেয়ার ডোনেট করতে পারো। করে দেখো, কোনো কিছু ডোনেট করলে দেখবে ভালোই লাগে। তোমাদের সঙ্গে আমার এই হেয়ার ডোনেশনের ছোট্ট গল্পটি শেয়ার করলাম। বহুদিন ধরেই ভাবছি, সময়ের অভাবে হচ্ছে না। আজ ভাবলাম যে তোমাদের সঙ্গে এই গল্পটি শেয়ার করেই ফেলি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সঙ্গে থেকো তোমরা সবাই, এভাবেই সকলে ভালোবাসা দিয়ে যেও। আর তোমাদের সাথে শেষে আমি শেয়ার করব যে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে যে সার্টিফিকেট পাঠানো হয়েছিল, সেই ছবিটিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলেই পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। সঙ্গে থেকো তোমরা সবাই।